বন্ধুরা বর্তমানে কিন্তু আমার মোবাইলে স্ক্রিন লক হিসেবে একটা প্যাটার্ন লক দেওয়া রয়েছে। এখন এই প্যাটার্ন লকটা অন্য কেউ জেনে ফেলেছে, তাই চাইছি আমার মোবাইলের এই স্ক্রিন লকটাকে বা প্যাটার্ন লকটাকে চেঞ্জ করতে। তো কিভাবে করতে হয় চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম কিন্তু বর্তমানে যে প্যাটার্ন লকটা দেওয়া রয়েছে সেটাকে দিয়ে তোমাকে কিন্তু আনলক করতে হবে। আনলক করার পরে তোমাকে চলে যেতে হবে ফোনের সেটিংসের মধ্যে। সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবে। তো কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশান পাবে যেখানে লেখা রয়েছে দেখতে পাবে ফিঙ্গারপ্রিন্ট, ফেস ডেটা অ্যান্ড স্ক্রিন লক। তোমাদের হয়তো শুধু স্ক্রিন লক অপশান থাকতে পারে, তো ওখানে জাস্ট ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো বাম দিকে কিন্তু স্ক্রিন লক নামে একটা অপশান রয়েছে যেটা কিন্তু অন রয়েছে। তো ওখানে জাস্ট টাচ করে দিবে, আর টাচ করলেই কিন্তু তোমাকে কিন্তু সেই প্যাটার্ন লকটা দিতে বলবে বা সেই স্ক্রিন লকটা দিতে বলবে যেটা তোমার বর্তমানে রয়েছে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলে কিন্তু তোমার মোবাইলে যতগুলো স্ক্রিন লক করার অপশান রয়েছে সেগুলো শো করবে। তুমি চাইলে প্যাটার্ন লক, পিন লক বা পাসওয়ার্ড দিয়ে কিন্তু স্ক্রিন লক করতে পারো। তো আমি বর্তমানে প্যাটার্ন লক চেঞ্জ করে দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু পিন লক, পাসওয়ার্ড লকের ক্ষেত্রেও ঠিক একই স্টেপ ফলো করবে, শুধু প্যাটার্নের জায়গায় পিন বা পাসওয়ার্ড দিবে। তো আমি কি করব, আবার প্যাটার্ন অপশানে ক্লিক করব, আর ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো দেখো কিছুক্ষণ পরে কিন্তু এই গট ইট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু তোমাকে একটা নতুন প্যাটার্ন দিতে বলবে। অর্থাৎ যেই প্যাটার্নটা তোমার বর্তমানে ছিল, যেটা সকলে জেনে গেছে, এখন পরিবর্তন করে যেটা দিতে চাইছো সেটা দিতে বলবে। তো আমি একটা নতুন স্টাইলের দিয়ে দিচ্ছি। তো একবার দিয়ে দিলাম, তারপরে দেখো আবার কিন্তু লেখা রয়েছে ড্র প্যাটার্ন এগেন টু কনফার্ম। অর্থাৎ যেই প্যাটার্নটা এখনই দিলাম সেটাকে কিন্তু পুনরায় আমাকে আরেকবার দিতে বলছে। তো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিতে কিন্তু এখানে কনফার্ম বাটন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে জাস্ট ক্লিক করে দিব, আর ক্লিক করলেই কিন্তু তোমার মোবাইলের স্ক্রিন লকের প্যাটার্ন লক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু পাসওয়ার্ড লক, পিন লকের ক্ষেত্রেও একই স্টেপ ফলো করবে। এবার চলো আমি একদম হোম স্ক্রিনে চলে যাচ্ছি এবং মোবাইলের স্ক্রিনটাকে অফ করছি, দেখি লকটা চেঞ্জ হয়েছে নাকি। তো এখন আমি স্ক্রিন লকটা দেওয়ার চেষ্টা করছি, দেখি ওপেন হয় নাকি। তো দেখো এখানে দিয়ে দিলাম, নতুন প্যাটার্ন লকের মাধ্যমে কিন্তু আমার স্ক্রিনটা ওপেন হয়ে গেল বা লকটা কিন্তু আনলক হয়ে গেল। তো আশা করি ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে কীভাবে মোবাইলের স্ক্রিন লক চেঞ্জ করতে হয়, সেটা প্যাটার্ন হোক কিংবা পাসওয়ার্ড হোক কিংবা পিন হোক, এক স্টেপ ফলো করে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।